প্রতিদিন প্রতিক্ষণ গাঁজা খাবার চাই, টিডিং টিং টিং। কথা বলো গাঁজা খাই না, বললো গাঁজা খাই, গাঁজার মধ্যে কিছু আছে রে। ও আমি গাঁজা খোর, ও আমি গাঁজা খোর। আমার বাপে রাজা, আমি রাজা, তাই তো আমি খাই গাঁজা। মানুষ এগুলো বোঝে না পারে। মানুষ খালি কয় তোর জীবনের অধপতন, তুই আর কিচ্ছু করে খাবার লিনো কে রে। আমি কি পান্ন আর কি পান্ন না, তোকে দেখা লেবি কে? তুই তো দুই বুড়ো গান দিয়ে দেখা কোশ নে যে যা খাই আয়। মানুষের খালি টিক দেওয়ার আছে কিন্তু ভিক দেবার নাই। হোক বলে মানুষের টেনশন করে কোনো লাভ নাই, নিজের ইচ্ছে মতো চলমো। যাই এখন গোপালের বাড়ির যাই, যাই দুই বুড়ো গান মারি দিই আরামসে। গোপালের বাড়ি তো যাবো বারে, কাছে আছে মাত্র 7টা টাকা। এই টাকাতে তো খালি রয়েলি হবি, ডারবি বন্ধ হবি না। তাইতে আমি ওই গাঞ্জা খাওয়ার চাচ্ছি, কি যে করি। আমার বাবে 37.5 বিঘে জমি, আমাকে পাড়ার বন্ধু বান্ধবরা মিলে গাঞ্জা খাই শ্বাস খেয়াল দিচ্ছে। এ হোক তো, খালি 37 বিঘে তো বেঁচে গেছে, বেশি তো আল্লাহ। যখন ওই এক টান গাঞ্জা দিমো তখন মনে হবে 37.5 বিঘের উপর জমিদারিত্ব করছি। একটা জমিদার আমি সিংকে লাগবি। কিন্তু এখন রাজা চিন্তা করলেও তো হবার লাই, কাছে আছে মাত্র 60 টাকা। এই টাকাতে তোর গাঞ্জা হচ্ছে না। বাড়িতে আসলো যা সবকিছু তো বেঁচে খাই শ্বাস খেয়াল দিছে, বাড়িতে এখন বদনা বন্ধু নাই, কি যে করি। মাথা তোমার সবক করে একটা বুদ্ধি এলো। কাল এত তিনি না ভাবিচ্ছি যে ভিক্ষে কর্ম, ভিক্ষে করলে তো মেয়েরা টাকা পাসবি, ওই টাকাতে আরামসে গাঞ্জা খাওয়াবি। ও সেই বুদ্ধি পারে, যাক ভালো একটা বুদ্ধি পাচ্ছি পারে। আর বুদ্ধি পাবোই না কে, গাঞ্জা খাওয়ার জন্য মাথার বুদ্ধি আমার খালি কিলু কিলু করে। আজকে আমার সেই খুশির দিন বারে, একটা গান কই, গান না করলে লয়, গান করলে ভিতরটা একবারে ফসফসা হয়ে যাবি নি। গাঞ্জা খামু আটি আটি, মদ খামু বাটি বাটি। ও ভাই, গাঞ্জা খামু আটি আটি, মদ খামু বাটি বাটি, কিন্তু কাছে টাকা পয়সা নাই ও সখিনের বাপ। তাই তো আমি ভিক্ষে করবার যাই। ভিক্ষে কর্ম দিনে দিনে, গাঞ্জা খামু এক টানে। এই ভিক্ষে কর্ম দিনে দিনে ভাই, গাঞ্জা খামু এক টানে। এমনি এমনি গাঁজা করলো ও মীরা ভাই, ও সখিনের বাপ। গাঁজার নৌকো পাহাড় তলি যায়, ও মীরা ভাই, গাঁজার নৌকো পাহাড় তলি যায়। এ সামনে কোনো একটা লোক ধরে আছে, দেখতে শুনতে তো বড় লোকই লেগেছে। যাই ওর থেকে টাকা চাই, টাকা পালেই মনে হয় আজকে গাঞ্জাটা খাওয়াই হবি পারে। বড় ভাই, ও বড় ভাই, 6 দিন ধরে কিছু খাইনি ভাই, আমার কটা টাকা দেন ভাই। এই 6 দিন ধরে কিছু খাওনি মানে কেঙ্গা করে বাসা আসা পারে? ওই 6 দিন দেন তাহলে বেশি কয়ে গেছে না? ওই তাহলে আমি 3 দিন ধরে কিছু খাইনি ভাই। হের মিয়া 3 দিন ধরে ভাত না খেলে আমার সাথে ইনকা করে কত পারো? কি লোক আবার ইনকা করে একেবারে, ওর কাছ থেকে টাকা চাইছি, ভাত তো খাবার চাইনি। ও তো ভাতের কথা কয় কে, মন মাছ খারাপ খেয়াল লাই। এ ভাই, এ তোমার কাছে টাকা চাইছি, আমি টাকা দাও তো, অত কথা কও কে? তুই জিঙ্কা করে কথা করছো, মনে হয় তুই আমার টিয়া কামাই করে এনে দিছু। তাহলে কেমনটা লাগে, মন মেজ খারাপ হয় না? এ সরে, আমি ভাত খাই নে, আমি গাঁজা খাই সবসময় থাকি, আমি গাঁজা খোর। ও তো আমাকে ভাত টাত খাওয়া লাগে না। 3 দিন কে, তুই যদি 20 দিন পরও দিস তা আমাকে ভাত খাওয়া লাগবে, সিঁড়ি মুড়ি খেয়ে থাকি, বুঝিস? তোর থেকে আমি টাকা বসাচ্ছি, তাড়াতাড়ি করে টাকা দে, না হলে কিন্তু অন্য কিছু করে আলতাম, বুঝিস? এ ভাই, এ আমার সাথে বেশি কথা পাইস না। সকালে কিন্তু বউ আমাকে পিটিছে, বুঝিস নি? মাথা কিন্তু গরম আছে তো পিটমো না। এই জিঙ্গা করে কথাবার্তা করছে, মনে হয় না এই টাকা দিবি। টাকা না ভয় দেখায়, তাহলে টাকা দিতে পারে। এ সরে, তুই নিজ মুখে টাকা থেকে দেখ, তোর জন্য কি আইটেম বাইর করছে দেখ একবার। এ কাম সারছে রে, যে অস্ত্র বার করছে আমার জীবন আছে মরা বাসা না। আমার জীবন ধর থেকে আমার কাছে খুঁজছে 3 টাকা না 2 টাকা আছে, ওগুলো টাকাই দিস। এ ভাই ধরো, আমার কাছে 3 টাকা খুঁজছে, 3 টাকা দিন, যাও এখন মুখের কাছ থেকে। তোকে আমি যে অস্ত্র দেখাচ্ছি এটার বিলি তো আমার 500 টাকা। ভাই আমার কাছে যে কোয়ালিটি আছে তোকে আমি দিয়ে দিছি, আমার কাছে আর 1 টাকা নেই। আমি তো দুগনে পাওয়া ধরিচ্ছি, তো আমার সাথে জানার মধ্যে পাওয়া তোকে ধরিচ্ছি। समझ रहे हो समझ रहे हो आप? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুই যা। শালা রিঙ্কে করে টাকা জমালে কয়দিনে 1 পুরো গাঞ্জা হবি? 100 টাকা জমাতে মেলা দেরি, কেবল আমি 3 টাকা বানো। এ এটা মানুষ হিসেবে পারে, এটা মনে হয় মাল্লু বাটি। যাই ওর থেকে টাকা চাই, মনে হয় এবার মেলা টাকা পাবো। ও ভাই, আমার কলদের ভাই, সকাল থেকে কিছু খাইনি ভাই, টুকু 6 দিন ধরে কিছু খাইনি ভাই, আমার কাছে কিছু টাকা দাও ভাই। এ ছোড়া, তুই একটা সুস্থ সবল মানুষ, কাম কাজ করেও তো খাওয়া পারিস, টাকা পয়সা চাষ করে ভিক্ষা করিস কৃষক তুই? আমি এমনিতে পড়াশোনা শেষ করে একটা বিয়ে করছি, এখনো পর্যন্ত চাকরি বাকরি করা পারছি না, বাপের হোটেলে খাচ্ছি। বাপ আমাকে সবসময় তাড়া দিচ্ছে, এ করছে, আমি ঠিক মতো কিছু করাই পারছি না। ও ভাই, ছোট ভাই আমার, এঙ্গে ব্যবহার করো না গো। তোমার তো বাপের হোটেলে তো তুমি খাচ্ছা, তোমার বাপ তো অবশ্যই কিছু না কিছু টাকা দিছে, আমাকে দেও গো ভাই। এ তুই সত্য, আমার যে সৎ মাও গুড় দিয়ে উঠি চিনিতে চা দিচ্ছে, আমি ফু দিয়ে খেয়ে চলে যাচ্ছি, এখন আমার কাছে একটা টাকাও নাই। আচ্ছা ভাই, তাহলে আর কি করার, তুমি তাহলে যাও। দূর শালা, কতক্ষণ ধরে ঘোরাফেরা করিচ্ছি, টাকাই পান না আমি, কেউ টাকা দেওয়ার চায় না। এর চেয়ে রুট ডাকাতি করে না ভালো। না, মেলা সময় নষ্ট করছি, কেউ ভিক্ষে দেওয়ার চায় না। এর থেকে কাম কর্ম, ওই রাত্রে বেলা রুট ডাকাতি করবা যাবো। একদিন রুট ডাকাতি করলে 1 মাস আমি গাঞ্জা খাই কুল পাম না।
প্রতিদিন প্রতিক্ষণ গাঁজা খাবার চাই টিডিং টিং ডিটিং কথা বলো গাঁজা খায় না বলো গাঁজা খায় গাঁজার মধ্যে কি সুখ আছে রে ও আমি গাঁজা খোর ও আমি গাঁজা খোর টিডিং টিং টিটিং গাঁজা খোর। তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু মজার ছিল, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। আর আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস। লাভ গাইস।